এই অঙ্কটার নাম দিছি আমি লোহার পাইপের অঙ্ক। কিসের অঙ্ক? লোহার পাইপের অঙ্ক। এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমরা অঙ্কটাকে পড়ি, ভালো করে বুঝি। একটি লোহার পাইপের ভেতর, লোহার পাইপ তো বোঝোই তোমরা, গোল পাইপ, ভিতরে কিন্তু ফাঁকা থাকে, এবং বাহির, তো লোহার পাইপের ভিতর যেমন আছে বাহির সাইডে তো আছে। এই দুইটা সাইডের ব্যাস, এই ব্যাস শব্দটা তোমার জানতে হবে। ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসকে, আর মনে রাখবা যে অঙ্কে ব্যাস থাকবে সে অঙ্কে তোমার ব্যাসার্ধ না থাকলে তোমার বাইর করে নিতে হবে। ব্যাসার্ধ শব্দের অর্থ কি বলতো? ব্যাসার্ধ শব্দের অর্থ হলো ব্যাসের অর্ধ, অর্ধেক। তাহলে ব্যাস যদি 2r হয়, আর অর্ধেক কি হতে দেবে? একটা আর অর্ধেক। এখন যদি আমি বলি ব্যাস 10, তাহলে ব্যাসার্ধ কত হইব? 5। ব্যাস 100, ব্যাসার্ধ কত হইব? 500। তাহলে আমাদের দিয়ে দিছে কি বলতো? ভিতরেরটা কত? 20, আর বাইরেরটা কি? সরি, ভিতরেরটা কত বলতো? 18, আর বাইরেরটা কি? এবং পাইপটার একটা উচ্চতা দিয়ে দিছে, হাইট দিয়ে দিছে, সেটা কি? 5 মিটার। এই যে মিটার, আর বাকিগুলো কিসে দিছে? তাহলে ভালো করে বুঝো। তোমার যদি সব সেন্টিমিটার দিতে কোনো ঝামেলা ছিল না, সব দিছে সেন্টিমিটার, একটা দিয়ে দিছে মিটার। এই মিটারটা তোমার ভাঙ্গা নিতে কি? সেন্টিমিটারে। 100 মিটারে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। আচ্ছা, এটা পরবর্তীতে কাজে লাগবে। প্রতি, প্রতি শব্দের অর্থ হচ্ছে এক, মনে থাকবে? আচ্ছা, এখন আসো প্রতি কি বলছে বাচ্চারা? আলাদা করে একটা উদ্দীপক দিছে, 5 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্টে কি লিখবো? ক নাম্বার দেওয়া আছে, কি লিখবা? দেওয়া আছে, ধার দেওয়া আছে না? ধারকে আমরা এই ধারা প্রকাশ করলাম, সেটা কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। আমাদের উত্তর কি চাইছে বাচ্চারা? ক্ষেত্রফল। কি চাইছে? ক্ষেত্রফলের সূত্র এটা হচ্ছে 6a²। ক্ষেত্রফলের সূত্র কি? হ্যাঁ, মনে রাখবে জিনিসটা। ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি? 6a²। তাহলে 6 এর মান কত বাচ্চারা? 5 গুণ দিও, তাহলে 65 হয়ে যাব। স্কয়ারের আগে স্কয়ারটা ভাঙবো, 5 5 25, 25 কে 6 দিয়ে গুণ দাও, কত হবে? 150। 25 কে 6 দিয়ে গুণ দিলে কত হয়? তোমরা কি ক্যালকুলেশন বুঝতে পারছো? শেষ কিন্তু অঙ্ক সহজ না? কত? 2 এর 2 পুরা। আচ্ছা, এবার আসো খতে আসি আমরা। খতে আমাদের ফার্স্ট কি দেওয়া আছে বলতো? একটা উচ্চতা দেওয়া আছে 5 মিটার। ওরা আমরা আগে ভাঙি, ভেজাল ভাঙি শেষ করি। উচ্চতা কি দেওয়া আছে? উচ্চতাকে হাইট মানে এইচ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করে বাচ্চারা? এইচ দ্বারা। কত দেওয়া আছে? মিটার। তাহলে 5 মিটারকে যদি আমরা 100 দ্বারা গুণ দিই তাহলে তো কি হয়ে যাবে? সে কত সেন্টিমিটার হইলো? এত আমরা বুঝছি সবাই? আচ্ছা, বলতো ভেতরেরটা বড় নাকি বাইরেরটা বড়? বাইরের বড়, রাইট। আমরা বড়টাকে লিখি না। আচ্ছা, বাহিরের ব্যাস, বাইরের কি দিলাম বলতো? 12। আমরা জানি ব্যাস কি 12 দ্বারা প্রকাশ করি। কত দেওয়া আছে বাচ্চারা? 20 সেন্টিমিটার। আমরা কিন্তু বড়টাকে লিখলাম, এটা হলো ছোট ভিতরেরটা, আর এটা কি বলতো? বড়। হ্যাঁ, তাহলে যদি আমরা ব্যাসার্ধ বের করতে চাই তাহলে কি হবে বলতো? অর্ধেক হয়ে যাবে না? কারণ 2 দিয়ে আমরা 20 কে ভাগ করছি। একটু আগে তো শিখেছি যে ব্যাস থাকবে ডাবল, আর ব্যাসার্ধ কি? অর্ধেক। তাহলে 20 এর অর্ধেক কি? আচ্ছা, ঠিক আছে। তাহলে সুতরাং আয়তন বের করলে আমার সাথে সাথে কি বের করে ফেলবো বলতো? আয়তনের সূত্র আমার সাথে সাথে বলো, পাই আর স্কয়ার এইচ। বলো আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ, মনে থাকবে? আচ্ছা, তাহলে পায়ের মানটা কত বাচ্চারা? 3.1416 এটা মুখস্থ করবা। পায়ের মান কি বলতো? এটাকে পাই বলে। কি বলে? এরকম ডাক দিয়ে একদম দিবা, এটাকে বলা হয় পাই। কিন্তু তোমাদের গণিত বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে পাই। আচ্ছা, এটা খুব টেনশন হচ্ছে না, এটা মুখস্থ হয়ে যাবে। 3.1416 মোবাইল নাম্বারের মতো মুখস্থ করে ফেলাবে। কিসের মতো? মোবাইল নাম্বারের মতো। গুণ আর এর মান কত বাচ্চারা? 10। গুড। স্কয়ারে এইচ এর মান তো তুমি আগেই বের করে রাখছো, আগে বের করে নাকি তোমার লাভ হয়েছে না? সব এবার গুণ দিবা। এতটুকু তোমরা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এটা কিন্তু তুমি কি কার বাড়ি করলাম বলতো? এটা কার বাড়ি করলাম? সেম হয়তো আমার ভিতরটা বের করি। ভিতরে ব্যাসকে আমরা জানি 2r দ্বারা প্রকাশ করি। কত দেওয়া আছে বাচ্চারা?
18 সেন্টিমিটার। এখন একটা প্রশ্ন করি তোমাদের কাছে, দেখো এখানে 12 লিখছো, এখানে কি 12 লিখছো, মানে কি এটা ব্যাস দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি তুমি ব্যাসার্ধ বের করতে চাও, আমি জানি যে বলে দিছি তোমাদের ব্যাস থাকলে ব্যাসার্ধ বের করে নিবা। তাহলে ব্যাস মানে কি পুরো ডাবল, আর ব্যাসার্ধ মানে কি বলতো অর্ধেক। তাহলে 18 অর্ধেক কত হইতেছে, এত বুঝতে পারছি আমরা। তাহলে সাথে সাথে আমরা কি বের করে ফেলবো বলতো, আগের মতো আয়তনের সূত্র কি তোমরা বলছিলা, পাই আর স্কয়ার এইচ। পায়ের মান কত 2.1416, আর মান কত 9, স্কয়ারের এইচ এর মান কত 500। গুণ দিয়ে দাও বাচ্চারা। 1,27,234.8, ঠিক আছে। এটা কি বের করবো বলতো, তুমি দুইটা আয়তন বাইরে এবং ভিতরের আয়তন বের করে ফেলবা, ঠিক না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা বের করতে বলছি কি বলতো, পাইপের কো এই যে ওজন, হ্যাঁ খেয়াল করো। তাহলে সুতরাং পাইপের আয়তনটা কত পেলাম আমরা বলতো, নিরেট একদম নিট ওজনটা কত পাই, আয়তনটা কত পাইলাম, বড় সংখ্যা থেকে ছোটটা। গুড। ঘন সেন্টিমিটার আয়তন কি দ্বারা প্রকাশ করে বাচ্চারা, ঘন সেন্টিমিটার প্রকাশ করে। বিয়োগ করো, বিয়োগ 1,57,000 29,845, 29,845.2। অঙ্কটা এখানে শেষ হইতো যদি বলতো যে আয়তন বের করো, যদি বলতো, কিন্তু আমাদের কি বলছে ওজন। একটু খেয়াল করো, এখানে সবাই একটু খেয়াল করো, তোমার কিন্তু এখানে ওজন দেওয়া আছে একটা, দেখো তো প্রতি মানে কি এক ঘন সেন্টিমিটার ওজন কত দেওয়া আছে, এটা মানে দেখে দেখে লিখি নাকি। দেখো তোমার নিচে লিখবা, আমার জায়গা দিকে আমি উপরে লিখতেছি, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, ছোট করে লিখলাম যাতে বোঝো, কষ্ট করে বুঝছো তোমরা, গ্রাম। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কতটুকু বলতো, 7.2 গ্রাম। এটা কি মুখস্থ লিখছি না দেখে দেখে লিখছি, এটা উদ্দীপকে দেওয়া থাকবে তোমাদের। তাহলে সুতরাং 1 ঘন সেন্টিমিটার যদি ওজন এতটুকু হয়, তাহলে এতটুকুটা কি হবে, তাহলে 29,845.8, তাহলে 7.2 গুণ 29,845.8, হ্যাঁ 45.2। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 1 ঘন সেন্টিমিটার ওজন 7.2 হয়, তাহলে 29,845 এর ওজন কি কম হবো না বেশি হইব, বেশি হলে তোমার যেন গুণ দিতে হয়। তাহলে গুণ দাও, 29,845.2 গুণ কত 7.2, কত রয়েছে বাচ্চারা বলো তো, 2,14,885.44, ঠিক আছে। এটা বেরিয়েছে, এটা কি আমাদের গ্রাম, এটা কি বলতো, এই যে গ্রাম। তুমি এটা অ্যান্সার রাখতে পারো, কিন্তু সবচেয়ে বেস্ট হয় তুমি যেটাকে কিলোগ্রামে প্রকাশ করো, মানে কেজিতে প্রকাশ করো। কিলোগ্রাম জানতো সবাই, 1,000 গ্রামে 1 কেজি হয়, 1,000 গ্রামে আর 1,000 ভাগ দিই আমরা। এটা না দিলেও চলবো, দিলে সবচেয়ে বেস্ট হয়। তাহলে কত বের হবে, 214.88। অনেক সংখ্যা দিল, আমরা এতটুকু লিখে দিব কেজি, এবং এটা প্রায় লিখে দিব। বুঝতে পারছো তোমার অঙ্কটা সহজ না। গণনা কি বলছে বাচ্চারা, পাইপটাকে যদি এখন আমরা গলায় ফেলাই, পাইপটা তো ফাঁকা জায়গা ছিল ভিতরে, দেখেন যদি গলায় ফেলো তাহলে কি ফাঁকা জায়গা থাকবে, গইলা পুরো লোহার একটা আনাম একটা এরকম দণ্ডে পরিণত হয়ে যাবে না। বলি 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এবার কিন্তু ব্যাসার্ধ বলে দিচ্ছে, তোমার জন্য ব্যাসার্ধের মাপটা কি বলতো বাচ্চারা, আর দ্বারা প্রকাশ করে। আচ্ছা, একটি নিরেট দণ্ডে পরিণত করা হলে ওই দণ্ডের উচ্চতাটা কত, তা আমরা একটু মনে করি, কি লিখবো বলতো, মনে করি উচ্চতা কি এইচ ধরে নিলাম আমরা। তারপর বলতো এখানে কি দেওয়া আছে, ব্যাসার্ধ কি দেওয়া আছে, মানে আর এর মানটা কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার নাকি। আচ্ছা রেজাল্ট খেয়াল করো, এখন তোমাদের আয়তনটা দেওয়া ছিল কি বলতো, খ হতে পাইছিল যেটা, খ হতে পাই,
এবং আর যে আয়তনটা কি পেয়েছিলাম আমরা বলতো 200 নাকি 2,14,885 2,14,885 দশমিক কত বেরিয়েছিল 4 এটা কি বেরিয়েছিল না? আচ্ছা, তোমরা জানো আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ যা আছে তুমি বাচ্চারা। আচ্ছা, তোমার তো এইচের মান দরকার, এইচের একলা রাখো। আর ওরা গুণ হিসেবে আছে ওদিকে কি যাবো গা ভাগ হয়ে যাবো। গুড। তাহলে কি পায়ের মানটা কি বলতো বাচ্চারা? 3.1416। আর এর মানটা কত? স্কয়ারের ডাইরেক্ট করে দিলাম, বুঝতে পারছো তোমরা? এবার তুমি ভাগ দাও, তোমার অ্যান্সার শেষ। কত সহজ, ভাগ দিলে কি বলতো অ্যান্সার শেষ। এইচ এর এইচ উপরে যা আছে তাই, এটা আমরা কি করবো? গুণ দিব, 6×6 = 36 গুণ 3.1416 কত হয়েছে বাচ্চারা? 113.0976। এবার তুমি ভাগ দাও, বড় সংখ্যার আগে লিখো উপরে 2,14,885.44 ভাগ 113.0976 1900।